আমরা রিজিক বৃদ্ধির জন্য অনেকেই চেষ্টা করি। অনেকেই বললে ভুল হবে, আমরা সবাই চেষ্টা করি। কিন্তু সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে রিজিকের তালাশ করি না। যার কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হই। আজকে আপনাদেরকে সেই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা নামাজ শেষ করে রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা তো কাজ করব, কাজ তো করতেই হবে, রিজিকের জন্য সন্ধান তো করতেই হবে। তার পাশাপাশি আল্লাহর কাছে রিজিকের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, যেন আল্লাহ পাক আমাদেরকে রিজিকগুলো বাড়িয়ে দেন। এবং রিজিক বৃদ্ধির জন্য কি কি ওজিফা বেশি বেশি করে করবেন, কি কি আমল বেশি বেশি করে করবেন, আজকের ভিডিওতে সেই আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এক নম্বরে, রিজিক বৃদ্ধির জন্য যে আমলটি আপনি বেশি বেশি করে করবেন, কোরআনুল কারীমের সূরা আরাফের 10 নম্বর আয়াতটি আপনি বেশি বেশি করে পড়বেন। সূরা আরাফের 10 নম্বর আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াতে বসবাস করতে দিয়েছেন এবং আয়াতের তাফসির হচ্ছে, এই আয়াতে আল্লাহই দুনিয়াতে বসবাস করতে দিয়েছেন এবং আল্লাহই রিজিকের ব্যবস্থা করেছেন বলে উল্লেখ রয়েছে। বলে আয়াতটি লিখে যদি কূপে ফেলে দিলে রিজিক বৃদ্ধি না হয়ে পারে না। এই আয়াতটি লিখে যদি আপনি কূপে ফেলে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আয়াতটি কিভাবে লিখবেন, কখন লিখবেন, কী নিয়মে লিখবেন? আয়াতটি লিখবেন আপনি শুক্রবার দিন আসর নামাজের পরে। আপনি আয়াতটি একটি পরিষ্কার কাগজের মধ্যে লিখবেন এবং লেখার পূর্বে 3 বার আউযুবিল্লাহ পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, আবার 3 বার আউযুবিল্লাহ বলে এই আয়াতটি একটি পরিষ্কার সুন্দর কাগজের মধ্যে লিখবেন পাক পবিত্র অবস্থায়। 3 বার লিখে তারপরে আপনি একটি গভীর কূপের মধ্যে আয়াতটি ফেলে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি আপনাদেরকে শিখাবো, সে আমলটি হচ্ছে অযাচিত রিজিক বৃদ্ধির আমল। অর্থাৎ এই আমলটি যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই আয়াতটি হচ্ছে সূরাতুত তলাকের 3 নম্বর আয়াত। আমি যে আমলগুলো বলবো এগুলা কোরআনি আমল। এই কোরআনি আমল দিয়ে যদি আপনি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দান করবেন। আপনি অপন্থায়, কুপন্থায়, খারাপ পন্থায় যদি আপনি বিভিন্ন তদবির করেন, তাহলে সেটা হিতের বিপরীত হতে পারে। এজন্য চেষ্টা করবেন, কোরআনের আয়াতের চাইতে পৃথিবীতে শক্তিশালী টোটকা আর কোনো কিছু নাই। কোরআনের আয়াত দিয়ে আপনি আমলগুলো করার চেষ্টা করবেন। এই আমলটি হচ্ছে, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি দেখে নেবেন। আয়াতের তাফসির হচ্ছে, স্ত্রীলোকদের দেনমোহর আদায় করলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে, এ ভয় না করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা অনেকে মনে করি স্বামী যদি স্ত্রীকে দেনমোহর দেয় তাহলে স্বামী অভাবগ্রস্ত হয়ে পড়ে। এটা সম্পূর্ণ ভুল কথা।
স্বামী যদি স্ত্রীর হক আদায় করে মহারানা ধার্য করে মহারানা দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করবেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদের হক পরিশোধ করে দাও, অর্থাৎ তাদের মহারানা তোমরা পরিশোধ করে দাও। ভয় করো না, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখো। তার পরিবর্তে আমি তোমাদের এমন স্থান থেকে রিজিক দেব যা তোমরা কল্পনাও করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই আয়াতের আমল দ্বারা আল্লাহ তাআলা উক্ত রিজিক দানের স্বীকৃতিতে স্মরণ করা হয় বলে এই ব্যক্তি ধারণাতীত স্থান থেকে রিজিক লাভ করে। অর্থাৎ আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না আল্লাহ তাআলা কোথা থেকে আপনাকে এত পরিমাণে অর্থ সম্পদ রিজিক দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে। বেকারত্ব আমাদের জীবনের একটি সবচেয়ে অভিশপ্ত অংশ। যে ব্যক্তি বেকার থাকে সে ব্যক্তি জানে বেকারত্ব থাকাটা সবচেয়ে কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক। বেকার মানুষ সমাজের বোঝা, ঘরের বোঝা। বেকার মানুষ হচ্ছে পরিবারের বোঝা। এই বেকারত্ব দূর করার জন্য আপনি যে আমলটি বেশি বেশি করে করবেন, বেকারত্ব দূর করার জন্য আপনি এই আমলটি করবেন, এই দোয়াটি পড়বেন। কখন? আপনি যদি পাঞ্জেগানা নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে, পাঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে এই আয়াতটি 15 বার করে পাঠ করতে পারেন, পাঠকারী কখনও অভাবগ্রস্ত হবেন না। হজরতে মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, সত্যিকার ঈমান ও ভরসা নিয়ে উপরের আয়াতটি যে ব্যক্তি পাঠ করতে পারে, পাঠ করতে করতে কাজে বেরিয়ে গেলে কে বলে কাজ মেলে না, কে বলে চাকরি মেলে না, কে বলে সে ব্যক্তি রিক্ত হস্ত থাকে। অর্থাৎ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে যে ব্যক্তি এই আয়াতটি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটি পড়ে রিজিকের সন্ধানে বেরিয়ে যায়, রিজিকের জন্য বেরিয়ে যায়, তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন কে বলে তার রিজিকের সমস্যা হবে, কে বলে সে অভাবগ্রস্ত হয়ে পড়বে, কে বলে তার রিজিক মিলবে না, কাজ মিলবে না, চাকরি মিলবে না। তাহলে উনি এটা দিয়ে বোঝাতে চেয়েছেন এই আয়াতটি কতটা শক্তিশালী রিজিকের এবং বেকারত্ব দূর করার আমল হিসেবে। আচ্ছা, আমরা যদি আমল না করি তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে উজরত দিবেন, পারিশ্রমিক দিবেন? এজন্য আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। দোয়াটি হচ্ছে কি, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাবি সাব্বিব। হে জাগতিক উপকরণের স্রষ্টা আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধানের উপকরণ সৃষ্টি করে দিন। তারপরে 99 প্রকার বিপদ থেকে মুক্তির আমল। এই আমলটি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। আজকে শিখালাম, অর্থাৎ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রিজিক বৃদ্ধি হয়, রিজিক অধিক পরিমাণে রিজিক বৃদ্ধির আমল কি এবং বেকারত্ব দূর করার আমল কি। আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার আমল। আচ্ছা, আমরা কে না স্বাবলম্বী হতে চাই? আমরা কে না একটা আর্থিকভাবে স্বাবলম্বী আমরা কে না হতে চাই? কে না চাই আমরা ধনী হতে? তাহলে আজকের আমলটি আপনি করবেন, স্বাবলম্বী হওয়ার আমল। এই আমলটি হচ্ছে, আল্লাহুম্মা
ইয়া ফারিজা আল্লাহুম্মা ইয়া ফারিজাল হাম্মি কাশিফাল গম্মি মুজিবা দাওয়াতিল মুদ্দরিনা ইয়া রহমান দুনিয়া ও রহিম আল আখিরা ইয়া আরহামার রহিমিন আসআলুকা আন তারহামনি রহমাতাম মিন ইনদিক ও তুগনিনি বিহা আন রহমাতিম মিন সিওয়াক। এই আমলটি করবেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। দর্শক, যারা যারা ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।